আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে ডে 29, 29তম দিনের ক্লাস। আজকে হচ্ছে ইংলিশ গ্রামারের বেসিক টু অ্যাডভান্স লেভেলের আজকে লেকচার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আমরা আমাদের চলছে হচ্ছে প্রোনাউনের আলোচনা। আজকে আমরা দেখব হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো চলো আজকে আমাদের আলোচনাটি শুরু করি। তো আজকে হচ্ছে আমরা দেখব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমাদের আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি প্রোনাউন হচ্ছে সর্বমোট 9 প্রকার। তো তার ভিতরে আমরা আহ, আলোচনা করেছি হচ্ছে দুটা নিয়ে। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন এবং দ্বিতীয় নাম্বারটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন অর এমফ্যাথিক প্রোনাউন। তো তোমরা যদি এগুলা ক্লাস না করে থাকো তাহলে প্লেলিস্ট থেকে অবশ্যই ক্লাসগুলো করে নাও। আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন খুবই সহজ। আজকের আলোচনাটি দেখলে তোমার কাছে একদম এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটি খুবই সহজ মনে হবে। তো চলো আজকে আমরা দেখি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইউজ অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের হচ্ছে ব্যবহার, যেমন প্রমাণদায়ক সর্বনাম। বাংলাতে বলা হয় হচ্ছে প্রমাণদায়ক সর্বনাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে বাংলায় বলা হয় প্রমাণদায়ক সর্বনাম। যেমন যে ওয়ার্ডগুলো কোনো নাউনের পরিবর্তে বসে, তাহলে যে ওয়ার্ডগুলো কোনো নাউনের পরিবর্তে বসে এবং বর্তমান, ভবিষ্যৎ, নিকটবর্তী বা দূরবর্তী কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাদেরকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। তো আমরা দেখলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে প্রমাণদায়ক সর্বনাম, যে ওয়ার্ডগুলো নাউনের পরিবর্তে বসে এবং বর্তমান, ভবিষ্যৎ, নিকটবর্তী বা দূরবর্তী কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাদেরকে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে এই কয়েকটা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে এই কয়েকটাই। যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দেজ, দ্যাট এবং দোজ। আর ইট, সো, সাস, দ্য সেম, এই কয়েকটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মাত্র 8টাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে সবচাইতে বেশি ব্যবহৃত হয় হচ্ছে 4টি। সবচাইতে বেশি ব্যবহৃত হয় হচ্ছে এই 4টি মাত্র। যেমন দিস, দেজ এবং দ্যাট, দোজ, এই 4টি হচ্ছে সবচাইতে 99% ব্যবহৃত হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে এই 4টি দিস, দেজ, দ্যাট, দোজ, এই 4টি ছাড়া উম এই 4টি ছাড়া আর এই 4টি হচ্ছে একদমই অল্প, একদম অল্প 1% ব্যবহৃত হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই 4টার ব্যবহার তোমরা অবশ্যই দেখে নেবে। দিস, দেজ, দ্যাট, দোজ, এই 4টি সবচাইতে ব্যবহৃত হয়। যেমন আরেকটা কথা জেনে নাও যে দিস, দিস হচ্ছে এইটি, আর দেজ মানে হচ্ছে এইগুলো। তাহলে দিজেরই প্লুরাল হচ্ছে দিস হচ্ছে সিঙ্গুলার, আর দিজের প্লুরাল হচ্ছে দেজ। যেমন এইটি, দিস পেন, আর দেজ হচ্ছে প্লুরাল দেজ পেন্স, এইগুলো। আবার দ্যাট হচ্ছে ওইটি, দূরের কোনো কিছু বোঝাতে দ্যাট ব্যবহৃত হয়, আর কাছের কোনো কিছু বোঝাতে দিস ব্যবহৃত হয়। তাহলে দ্যাট হচ্ছে সিঙ্গুলার, আর দ্যাট এর প্লুরাল হচ্ছে দোজ, মানে দ্যাট পেন ওই কলমগুলো, দোজ পেন্স ওই কলমগুলো। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম দিস সিঙ্গুলার, দেজ হচ্ছে প্লুরাল, দ্যাট সিঙ্গুলার, দোজ হচ্ছে প্লুরাল। তো সেই ক্ষেত্রে দিস মানে হচ্ছে এইটি, আর দেজ মানে হচ্ছে এইগুলো, আর দ্যাট মানে হচ্ছে ওইটি, আর দোজ মানে হচ্ছে ওইগুলো। আর এই 4টি সবচাইতে কম ব্যবহৃত হয়। যেমন উদাহরণ এক্সাম্পল হচ্ছে দিস ইজ মাই পেন, এই হয় আমার কলম। দিস ইজ মাই পেন, এই হয় আমার কলম। দিস ইজ মাই পেন, এই হয় আমার কলম। তাহলে দিস হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পেন, পেন হচ্ছে একটি কলম, সেই ক্ষেত্রে দিস হচ্ছে সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে দিস ইজ মাই পেন, এই হয় আমার কলম। তাহলে মনে রাখুন যে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলোই নাউনের পূর্বে বসলে তা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলোই নাউনের পূর্বে বসলে তা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দিস বয়, এই বালক।
দিস বয় এই বালক, এই বাক্যে দিস বয় হচ্ছে এই বালকটা হচ্ছে, তাহলে এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ যে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কোনগুলো, দিস, দেজ, দ্যাট এবং দোজ। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলোই নাউনের পূর্বে বসলে তা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা অনেকে জানে না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। তোমরা একটু দেখে নাও যে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলোই নাউনের পূর্বে বসলে তা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই ডেমনস্ট্রেটিভ দিস, দেজ, দ্যাট এবং দোজ। যেমন দিস বয় এই বালকটি, এখানে হচ্ছে দিস শব্দটি অ্যাডজেক্টিভ, এখানে দিস শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। নোট দিস ইজ এর প্লুরাল হচ্ছে দেজ আর দ্যাট এর প্লুরাল হচ্ছে দোজ। তাহলে এটা এই নোটটা একটু দেখে নাও যে দিস এর প্লুরাল হচ্ছে দেজ আর দ্যাট এর প্লুরাল হচ্ছে দোজ। তাহলে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলোই যখন নাউনের পূর্বে বসে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন দিস বয়, আমরা জানি নাউনের আগে বয় হচ্ছে একটি নাউন, নাউনের আগে যে শব্দটি বসবে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই ক্ষেত্রে দিস বয় এই বালকটি, বালক, বয় হচ্ছে নাউন, নাউনের আগে কোন শব্দটি বসে, দিস, তাহলে এই জায়গায় দিস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তো বটে, তারপরে আমরা যদি বলা হয় কোন পার্টস অফ স্পিচ সেই ক্ষেত্রে বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ, তার কারণ নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ। তাহলে এই জায়গায় তাই বলা হচ্ছে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলোই নাউনের পূর্বে বসলে তা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন এর চারটি মাত্র হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এইগুলা দিস, দেজ, দ্যাট এবং দোজ। তো এই ক্ষেত্রে তোমরা সবচাইতে যেটি গুরুত্ব দেবে সেটা হচ্ছে এটা, যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলোই নাউনের পূর্বে বসলে তা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর দিস এর প্লুরাল হচ্ছে দেজ আর দ্যাট এর প্লুরাল হচ্ছে দোজ। আমরা একটি এমসিকিউ দেখি, যেমন দিস ইজ মাই পেন, এই হচ্ছে আমার কলম। দ্যাট ইজ ইয়োর্স, এটাই হচ্ছে তোমার। তাহলে হেয়ার দিস অ্যান্ড দ্যাট, এই দিস এবং দ্যাট কে আমরা কি বলবো, দিস এবং দ্যাট কে আমরা কি বলতে পারি, যে দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইয়োর্স, হেয়ার দিস অ্যান্ড দ্যাট আর, এটা কি পার্সোনাল প্রোনাউন নাকি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি পজিটিভ প্রোনাউন নাকি নাউন? তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে শুধুমাত্র দেজ, দোজ, দিস এবং দ্যাট, এই চারটি দিস, দেজ, দ্যাট, দোজ, এই চারটি শুধুমাত্র কি প্রোনাউন হবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো সেই ক্ষেত্রে উত্তর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এরকম এখান থেকে অনেক প্রশ্ন এসে থাকে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন এসে থাকে। তো এইটুকু তোমাদের জাস্ট ধারণা থাকলে তোমরা সবকিছু এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উপর যত কোশ্চেনই আসুক না কেন তোমরা পারবে, এবং এগুলা জানা থাকলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা লিখতে খুবই সহজ হবে। আর আমরা গ্রামার শিখছি, গ্রামার তোমার সব জায়গায় প্রয়োজন। যেমন তুমি যদি ইংরেজি ফার্স্ট পেপার পড়ো, ইংলিশ সেকেন্ড পেপার পড়ো, তো গ্রামারের বিষয়টি সব জায়গায় এসে যায়। তুমি যদি স্পোকেন শিখতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাও, সেই ক্ষেত্রে আমাদের সবকিছু জানা থাকা লাগবে। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের আলোচনাটি ছিল হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আজকের আলোচনাটি আমরা শেষ করব। আর পরবর্তী ক্লাসটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে দাও। আর তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দাও। আর ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো কমেন্টে জানাও। লাইক বাটনটি একটি হিট করে দাও। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।